বৃষ্টির সময় কি অসুবিধা স্কুলে যাওয়ার, সকালবেলায় যেতেই চাই না। যেতেই চাই না, রোজ বৃষ্টি পড়লে রোজ স্কুলে অ্যাবসেন্ট করবা এইভাবে? হ্যাঁ, দুষ্টু কোথাকার। বিল্লু বিল্লু মাই বিল্লু বয়। উসু চলো। বাড়িতে থাকবো। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, বাইরে থাকবো। ওকে। রাত্রির থেকে বৃষ্টিটা হচ্ছে, এখন সকালবেলায় স্কুলে যাওয়ার সময় বৃষ্টিটা আরও বেড়ে গেছে। সকালবেলাটা বৃষ্টি হলে এত অসুবিধা হয় না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম। দাঁড়াও, বাবাই গাড়িটা বের করুক তারপরে তো, আর একটুখানিও কমছে না। হ্যাঁ বাবা, উঠে যাও গাড়িতে উঠে যাও। ওই পিছনের দড়িটা এদিকে বাঁধবে, দেখো এদিকে দড়িটা, এইদিকে বাবুর ডান দিকে দড়িটা। বসেছিস ঠিক করে? তো স্কুল থেকে ফিরে এসছে, বৃষ্টি খুব হচ্ছে বলে স্টুডেন্টরা আজকে আসেনি, সেই জন্য আবার ফোন করা হলো স্কুল থেকে। তো পাপা গিয়ে নিয়ে এলো। তো আজকে টিফিনে তাকে দিয়েছিলাম হচ্ছে হোয়াইট সস পাস্তা, আবার স্কুল থেকে এসে সেটা গুনছে খাচ্ছে। 6 জন এসেছিলো তোমার ক্লাসে? আর অন্য ক্লাসের বাচ্চারা দেখেছো কাউকে? না, দেখতে তো পেয়েছো, কজন এসছে বা কিছু দেখতে পাওনি? তোদের ক্লাসে মোটে 6 জন এসেছিল। খেয়ে নাও, খেয়ে নি। ভালো হয়েছে পাস্তাটা? এগ তো দিইনি, খালি চিজ আর মিল্ক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তোমরা সকালে দেখতেই পেলে বাবিন স্কুলে গেছিলো, বাট এত বৃষ্টি, এত ঝড়, এত কিছু, ওদের স্কুলে মানে ওদের ক্লাসে 4-5 জনের বেশি কেউ আসেনি। সেই জন্য অগত্যা 1 ঘন্টার মধ্যে ওনারা রেখে স্কুলের টিচাররা দেন আবার ছুটি দিয়ে দিল। ফোন করলো, বাবা গিয়ে বাবিনকে নিয়ে এলো। তো এখন বসে কিছু আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ কিছু করছে। তো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে বাজারে, একটু টুকটাক বাজার করবো। তো চলো আজকে সারাদিন বৃষ্টির দিনে কী করছেন এখন সবাই এসে জন্য। তুমি যতক্ষণ আঙ্কেলের জন্য ওয়েট করেছো, তো এই যে জলের জার যাবে, তার আঙ্কেল নিতে আসবে জলের জার, এখনো আসেনি, সে এখন জার বের করে ওয়েট করছে। বেলা হচ্ছে তো, স্নান করবে কখন? না, 10টার সময়। তো আমি এলাম বাজার থেকে, জাস্ট 3টে জিনিসই বাজার থেকে নেওয়া হচ্ছিলো। ব্ল্যাক প্লাস্টিক আছে হচ্ছে ডিম, কাঁচা লঙ্কা আর উচ্ছে। চিকেন রোজ চিকেন, 2 দিন আগেই তো চিকেন, তার চিকেন ছাড়া আছে কিছু চিকেন নট, দ্যাট ইজ এগ। আজকে এগ রান্না। তো চলো, সে এখন অপেক্ষা করুক আঙ্কেল কখন আসবে। আর আমি বাজার দিয়ে এসে পা পুরো কাদা পা যেতে হবে এখন। উফ সহ্য, যা ডিমটা মনে হয় ভেঙে গেল। গরম লাগছে কি? কি আছে কোন প্লাস্টিকটা? এগ বললাম তো। আর এই বৃষ্টির সময় একটা জামা কাপড় পরলে সত্যি মনে হচ্ছে ফেটে গেছে। কেন একটা এগের ঢক্কানিতে আর একটা এগও ভেঙে যাবে? ওই যে খোলাটা ওইটাও ঢাল, ওইটারই অন্যটাও। হ্যাঁ, তো অন্য ডিমকে কি অ্যাটাক করবে? হ্যাঁ। তো এই রান্না বান্না বসালাম, আর আজকে রান্না করছি হচ্ছে একদম সিম্পল ডিমের ঝোল আলু দিয়ে। অনেক দিন পর আলু উচ্ছে ভাজবো, আর বাইরে তো বৃষ্টি অনবরত হয়ে চলেছে, ওয়েদারটা ভালো লাগছে। তোমরা একটু শুনে ভাববে বৃষ্টি ওয়েদার তো পছন্দ না, বাট আজকে সামহাও বিরক্তিও লাগছে, খুব ভালো লাগছে। কেন 2 দিন যা গরমটা দিয়েছিল সেই তুলনায় একটু বৃষ্টিটা হওয়া আজকে দরকার ছিল, ঠান্ডা একটু রিলিফ লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা, এই জাস্ট অফিস থেকে আজকে একটু বৃষ্টি ওয়েদার, তোমার আসতে বেরিয়ে আসতে আমি লগে এখন এসে ঘুমাচ্ছি, মানে বৃষ্টি ওয়েদার একটা ভালো একটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এলো মুখে ভাত বাড়বো,
সবাইকে খেতে দেবে। প্রকৃতি যেটা সেটা তো মানতেই হবে, প্রকৃতিকে উপেক্ষা করে তো আমাদের লাইফের কিছু নেই। ঝড় জল বৃষ্টি যখন যেটা আসবে সেটাকে মানবে। সাউন্ডটা একটু কমাও। তো চলো ঘরে খাবার রেডি, খেতে দেবে। তো ছেলের এখন ঘুম থেকে উঠে বায়না হচ্ছে সয়াবিনের বড়া খাবে, তার জন্য ইনস্ট্যান্ট এখন সয়াবিনটাকে বয়েল করতে বসিয়েছি। আর এই বৃষ্টি ওয়েদারে তো বড়াটা ভালোই লাগে, আর বাইরে এখনও বৃষ্টি হয়ে চলেছে। সারাদিনটাই বৃষ্টিতেই গেল। বৃষ্টি ওয়েদারে সন্ধ্যেবেলা চপ মুড়ি বা একটু পকোড়া, সঙ্গে চা বা কফি, আর কি চাই সন্ধ্যেবেলা। তো চলো আগে সন্ধ্যেটা দেবো, তারপরে বাবুনের জন্য এখানে সয়াবিনের পকোড়া বানাবো। তো সয়াবিনের যে বড়াটা বানাবো, সয়াবিনটাকে তোমরা দেখলে বয়েল করে নিলাম। তার মধ্যে আমি এরকম কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস, ভিনিগার, একটুখানি গোলমরিচ, আর একটু টেস্টি পাউডার। তো এর মধ্যে এবার আমি অ্যাড করবো হচ্ছে বেসন বলছি, আর একটুখানি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিক্স করবো, যাতে বড়াটা বাইন্ডিং হয়। এক সাইড হয়ে গেছে, আমি উল্টাও দিয়েছি এক সাইড, তো এক সাইড একটু লাল হবে, দেন তারপরে নামিয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ দুটো প্লেটে অ্যারেঞ্জ করে নিয়েছি, সঙ্গে দিয়েছি টমেটো সস আর চিলি সস। তো একটা বাবিনের আর একটা বাবিনের ম্যামের জন্য।